6 নম্বরে কি বলা আছে? একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে ক নম্বরে দেওয়া আছে 1.2 সংখ্যাটি মূলদ সংখ্যা কিনা যাচাই করো। তাহলে ক নাম্বার আমরা দেখি। হ্যাঁ, ক নাম্বার যদি দেখি, বলছে এখানে 6-এর ক বলছে 1.2 এটা মূলদ সংখ্যা কিনা। এটাকে আমরা লিখতে পারি 12/10। দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর 0, 10। তাহলে এটা কত হচ্ছে? 12/10। তাহলে এটা যদি আমরা কাটি, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 6/5। তাহলে আমরা এটাকে বলি এটা ইজ ইকুয়াল টু অপ্রকৃত ভগ্নাংশ। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, যা মূলদ সংখ্যা। কারণ আমরা জানি যেটাকে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা। তাহলে আনসার, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে প্রমাণিত, সুতরাং প্রমাণিত। দেখানো হলো, যাচাই কর, দেখানো হলো বা প্রমাণিত, যাচাই করো, প্রমাণিত। তাহলে আমরা এটা দেখি, 595 এর বর্গমূল করলেই পাওয়া যাবে। তাহলে খ 595 কে যদি আমরা বর্গমূল করি, তাহলে 5-5-এর মধ্যে কতবার যায়? 2, 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে 1, এখানে 95 কেটে নিয়ে আসলাম। 2 এর দ্বিগুণ কত? 2 এর দ্বিগুণ 4, 4কে কত দিলে 195 এর কাছাকাছি যাবে? 6-6 36, না 5-5 25-এর 5, 17-এর 2, 4-5 20 হয়ে যাবে। 5 যাবে না, 4-4 16, 17, 4 দিয়ে যাবে। 4-4-এ 16, 6, হাতের আছে 1, 4-4-এ 16 আর 1, এই যে 17। তাহলে কত? 15 থেকে 6 গেলে কত? 9। এখানে 1 নিয়ে আসলে 8, 9 থেকে 8 গেলে 1, তাহলে 19। তাহলে যদি বর্গাকারে সাজানো হয় চারা গাছগুলোকে, তাহলে গাছ অবশিষ্ট থাকবে। সুতরাং গাছ অবশিষ্ট থাকবে থাকবে 19টি। উত্তর 19টি। উত্তর কত? 19টি। এখন গ নাম্বারে কি বলছে? বলছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে তা নির্ণয় করো। তাহলে খরচের টাকার সংখ্যা, খরচের টাকা কত? এই 595টা গাছ 12 টাকা মূল্যে ক্রয় করেছে প্রতিটা। তাহলে এটা আর এটা গুণ করলে যে টাকাটা হয় এটা হচ্ছে খরচের টাকা। আর চারা গাছের সংখ্যা হচ্ছে এই 595। তাহলে এটা আর এটা গুণ করে যেটা হবে, এটা থেকে এটা বিয়োগ করলে সেই সংখ্যাটার সাথে আবার কোন সংখ্যা যোগ করলে, মানে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখি গ নাম্বার হচ্ছে খরচ সমান সমান 595 গুণ 12, 5 দুগুণে 10-এর 0, হাতের আছে 9 দুগুণে 18, 19-এর 9, হাতের আছে 1,
5 দুগুণে 10 আর 1 11, তাহলে 5 একে 5, 9, 595। 0, 9 আর 5 14, 4 হাতের আছে 1, 9 আর 1 10, 11 1 হাতের আছে 1, 5 6 আর 1 7, তাহলে এত টাকা। খরচ কত? সুতরাং খরচ 7,140 টাকা। তাহলে তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 7,140 বিয়োগ 595, কারণ বলছে এই খরচের টাকা থেকে আবার চারা গাছের সংখ্যা বিয়োগ করলে কি হবে? 10 থেকে 5 গেলে 5, 1 10, 14 থেকে 10 গেলে 4, 1 নিয়ে আসলাম 6, 6 থেকে 11 গেলে 5, এখানে 1 নিয়ে আসলাম 7 থেকে 1 গেলে 6, তাহলে 6,545। এখন এই সংখ্যাটার সাথে কোন সংখ্যাটি যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে? এখন আমরা এটাকে কি করি? বর্গমূল করি। তাহলে কি আসতেছে? 65 কাছাকাছি কি? 7 7 49, 8 8 64, 8 8 64, তাহলে 64 5 থেকে 4 গেলে 1, এখানে আমরা নিয়ে আসবো কত? 145। কারণ 8 এর দ্বিগুণ কত? 16। 8 এর দ্বিগুণ যদি 16 হয়, তাহলে আমরা এখানে কত বসাইতে পারি? এখানে কত বসাইলে আমাদের 145 হবে? এখন যদি এখানে শূন্য বসাই তাও 160 হয়, 145-এর চেয়ে বেশি হয়ে যায়, 145-এর চেয়ে বেশি হয়ে যায়। শূন্য বসালেও কি হয়ে যায়? এখানে 80 দিলে এখানে শূন্য বসালে 160 হয়, তো 160 হলেও যদি আমরা এখানে শূন্য বসাই, কত আসতেছে? 0 0 0, 145 ভাগ শেষ থাকতেছে। কিন্তু আমরা শূন্য এখানে না বসিয়ে যদি 1 বসাই, 1 বসাই যদি, তাহলে 1 একে 1, 6 একে 6, 1 একে 1, তাহলে হচ্ছে 161, 161। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি? এই যে 161 থেকে যদি আমরা 145 বিয়োগ দিই, তাহলে কত আসতেছে? 11 থেকে 5 গেলে 6, এখানে 1 নিয়ে আসলাম 5, 6 থেকে 5 গেলে 1, তাহলে 16। তাহলে এই 16 কি যোগ করতে হবে? তাহলে এই 16 কে কি করতে হবে? যোগ করতে হবে। এখন এটা আমরা কিভাবে লিখবো? সুতরাং আমরা লিখতে পারি 65 45 এর সাথে 16 যোগ করলে তা 81 এর পূর্ণ বর্গ হবে। উত্তর 16। উত্তর 16। 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে বর্গমূল নির্ণয় করো। 7 দশমিক, এখন এগুলো সব দশমিক, আগে তো পূর্ণ সংখ্যার বর্গমূল করছে, এখন দশমিক দশমিক সংখ্যার
বর্গমূল 1 নম্বরে কি লেখা, দশমিকের কিভাবে করবো? 1 নম্বরে কি লেখা আছে? 0.36। তাহলে আমরা এটা করি। ক নম্বরে দেওয়া আছে 0.36। এটাকে আমরা যদি ভাগ করি জোড়ায় জোড়ায়, দশমিক পরে 1 জোড়া আছে, এর আগে তো শূন্য, শূন্যের দাম নাই, তাহলে আমরা দশমিক দিয়ে, দশমিকের পরে যেহেতু দিতে হবে, তাহলে আগে দশমিক আমরা দিয়ে দিব। দশমিক দিলে তাহলে কি আসতেছে, 6 দিয়ে মিলে যাচ্ছে, 6 6 36, তাহলে 0। তাহলে আনসার কত? উত্তর 0.6। এটার উত্তর 0.6। খ নাম্বার যদি দেখি, খ নাম্বার হচ্ছে 2.25। এটাকে বর্গমূল করব, এই যে জোড়ায় জোড়ায়, বাম থেকে জোড়ায় জোড়ায়, এখানে একটা আছে 2, তাহলে এখানে 1 দিয়ে যাবে, 1 একে 1, এখানে 2 থেকে 1 গেলে 1। এখন দশমিক পার হয়ে 25 নিয়ে আসতে হবে, তাহলে দশমিক পার হতে গেলে আমাকে এখানে একটা দশমিক দিতে হবে, দিয়ে 25কে নিয়ে আসলাম এখানে। এখানে আছে 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 কে কত দিয়ে দিলে এখানে গুণ দিলে 125 হবে, 5 দিয়ে দিলে হবে 5। এখানে 5 লিখলে 5 5 25 এর 5, 5 দুগুণে 10, 11, 12। তাহলে এটা, তাহলে উত্তর 1.5। গ নাম্বারে কি বলছে? 0.0049। এটাকে আমরা বর্গমূল নির্ণয় করব। এটার বর্গমূল নির্ণয় করতে গেলে আবার জোড়ায় জোড়ায়, এখন দশমিকের পর একটা শূন্য, তাহলে দশমিক আমরা দিলে, এখানে নিয়ম হচ্ছে দশমিক দেওয়ার পরে যদি ডাবল শূন্য থাকে তাহলে প্রথমে একটা শূন্য, ডাবল শূন্য হলে একটা শূন্য হয়ে যাবে। যদি 4টা শূন্য হয় তাহলে 2টা শূন্য হবে। এখন একটা শূন্য নিলাম এই ডাবল শূন্যর জন্য। এখন পূর্ণ সংখ্যা আছে 49, 49কে কত দিয়ে যায়? 7 সাথে 49, তাহলে 7 সাথে এই যে 49, তাহলে এটা 0 হয়ে গেছে। তাহলে উত্তর কত? 0.07। উত্তর 0.07। এটা হচ্ছে উত্তর গ নাম্বার। যদি ঘ নাম্বার দিই, ঘ নাম্বারে কি আছে? এটা অনেক বড়, 641.1024। এটাকে তাহলে আমরা কি দিব? এই যে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় নিলাম। এখন এখানে 1 আছে, 6 একটা আছে, তাহলে 6 এর মধ্যে কয়বার যায়? 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, এখানে থাকবে 2, জোড়া নামাইলাম 41। যদি 41 নিয়ে আসি তাহলে এখানে কত আসতেছে? 2 দুগুণে 4, 4-এর পাশে কত দিলে 241-এর কাছাকাছি হবে? 5 5 25-এর 5, তার হচ্ছে 2, 4 5 20 আর 2 22, 5 দিয়ে যাবে, 5 5 এই যে 5, তাহলে 5 5 25-এর 5, 4 5 20 আর 2 22, তাহলে আমরা পাচ্ছি 11, 11 থেকে 5 গেলে 6, এখানে 1 নিয়ে আসলাম 3, 4 থেকে 3 গেলে 1, 2 থেকে 2 গেলে 0, তাহলে 16। এখন 16-র পরে আমরা দশমিকের পরের জোড়া আনবো, দশমিকের পরের জোড়া আনতে গেলে এখানে একটা দশমিক দিতে হবে, দিয়ে 10 নিয়ে আসবো এখানে। এখন 25-এর দ্বিগুণ 50, 50-এর এখানে কত দিলে 1600 কাছাকাছি যাবে? 3 দিয়ে, 3 3 9, 3 3 9, 3 3 5 15। হ্যাঁ, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে গেলে এখানে 3 দিয়ে, 3 3 9, 3 0 0, 3 5 15,
তাহলে এখানে কত আসছে? 10 থেকে 9 গেলে 1, এখানে এক থেকে 1 গেলে 0, আর 6 থেকে 5 গেলে 1, 101। এখন আবার 24 নিচে আনতে হবে। তাহলে 253 এর দ্বিগুণ এখানে 24 নিচে নিয়ে আসতে হবে, এখানে 24। হ্যাঁ, 253 দ্বিগুণ কত হবে? 6, 5 দোকানে 10, 3 দোকানে 4, 5 দোকানে 10 এর 0, হাতের আছে 1, 2 দোকানে 4 আর 1, 5, 506। 253 দ্বিগুণ 506। 506 কে কত দিলে এটার কাছাকাছি হবে? 4 দিলে, না 6 দিলে, 8 দিলে, 8 64, হাতের আছে 6, 6 48, না 8 দিয়ে যাবে না। 2 দিলে, 2 দোকানে 4, 6 দোকানে 12, 2 হাতের আছে 6 দোকানে 12, 5 দোকানে 10, 2 দিয়ে যাবে। এখানে যদি 2 দেই আর এখানে যদি 2 দেই, তাহলে 2 দোকানে 4, 6 দোকানে 12, 2, তাহলে 6 দোকানে 12, আবার 5 দোকানে এই যে 10। তাহলে আমরা এখানে 0 পাইলাম। তাহলে উত্তর কত আসলো? 25.32। তাহলে উত্তর 25.32। ও নাম্বার কি আছে? ও নাম্বারের বর্গমূল 0.005776। এটাকে আমরা করবো। এটাকে করতে গেলে আবার এই জোড়ায় জোড়া মিলে গেছে। এখন জোড়া মিলে গেলে আমরা দশমিকের জন্য কি করব? একটা দশমিক দিব, কারণ দশমিকের আগের কোনো সংখ্যা নাই। এখন এখানে একটা শূন্য আছে, তো একটা শূন্য থাকলে এখন আমরা কি করব? তাহলে আমরা এখানে একটা শূন্যের পরে আবার 2 ঘর নিয়ে আসতে হবে। তাহলে শূন্যের তো দাম নাই, তাহলে শূন্য থেকে আমরা 5 পর্যন্ত নিব। তাহলে একটা শূন্য আমাদেরকে দিয়ে আমরা কি 76, 5 নিচ্ছে 576, এবং 5-এর মধ্যে যাবে একটা শূন্য দিলে 5কে আমরা পাচ্ছি। এই 2 ঘর কাজ করতে পারতেছি। তাহলে 5-এর মধ্যে যাবে কত? 2 দুগুণে 4। 2 দুগুণে 4 হলে এখানে থাকতেছে 1। এখন 76 নিয়ে আসলাম। হ্যাঁ, 76 নিয়ে আসলে এখানে কি হচ্ছে? 2 দুগুণে এখানে 4 আসতেছে। এই 2 এর দ্বিগুণ হচ্ছে 4। এই 4কে কত দিলে 176 হবে? 4 দিলে 4 4 16, 6। হ্যাঁ, 4 দিয়ে হবে। 4 দিলে 4 4 16, 6, তার আছে 1, 4 4 16 আর 1 17। তাহলে এটা উত্তর। তাহলে উত্তর হচ্ছে, সুতরাং উত্তর 0.024। এখানে একটা আছে অনেক বড় চ, এটা লাস্ট। চতে কি দেওয়া আছে? চতে দেওয়া আছে 144.1225। এটাকে আমরা বর্গমূল করব। তাহলে বর্গমূল করতে গেলে এখানে কি করতে হবে? এই যে জোড়ায় আগে জোড়া নিতে হবে। তাহলে 1 শুধু আছে, তাহলে 1-এর মধ্যে একবার যায়, 1 1 1, 44 নিচে নামবে। 1-এর দ্বিগুণ কত? 1-এর দ্বিগুণ হচ্ছে 2। তাহলে 2 দিলে কত আসতেছে? এখানে যদি 2 দিয়ে দিই, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, শূন্য চলে আসছে। আর যেহেতু শূন্য চলে আসছে, তাহলে এখন দশমিক আছে, তাহলে একটা দশমিক দিই, দিয়ে 84-কে নিচে নিয়ে আসি। 84-কে যদি দিই 12 দুগুণে 24, আমি যদি শূন্য দিই 240 হয়ে যায়। তাহলে আরো এক জোড়া নিয়ে আসতে হবে, 12-কে নিয়ে আসতে হবে। 12-কে নিয়ে আসলে এখানে একটা শূন্য দিয়ে 12-কে নিয়ে আসবো। এখন কয়বার যাবে? এখন একটা শূন্য। তাহলে কি হচ্ছে? এখন 120 দুগুণে 240। এখন এই 240-কে কত দিয়ে দিলে 8 দিয়ে যাবে? 3 দিয়ে দিলে 8 দিয়ে যাবে। হ্যাঁ, 3 দিয়ে গেলে 3 3 3 3-এ 9, 3
3 9 3 0 0 3 4 12 2 হাতের আছে 1 3 2 4 1 7 তাহলে 12 থেকে 9 গেলে 3 এখানে 1 নিয়ে আসলাম 1 থেকে 1 গেলে 0 4 থেকে 2 গেলে 2 7 থেকে গেলে 1 1203 এখন আবার 25 আমরা কেটে নিই হ্যাঁ এখানে আমরা 25 নামাইলাম এখন 1203 থেকে 2406 1203 এর দ্বিগুণ হচ্ছে 2406 মানে 2406 কে এখানে কত দিলে এটা হবে যেহেতু এক একর করে 5 তাহলে আমরা 5 দিই এখানে 5 দিই তাহলে 5 5 এ 25 এর 5 5 4 30 আর 2 32 এর 2 হাতের আছে 3 3 0 যেহেতু 0 আছে 5 32 32 বসে যাবে তাহলে 4 5 20 0 হাতের আছে 2 5 দোকানে 10 আর 2 এই যে 12 তাহলে এটা কি হলো তাহলে উত্তর মিলে গেল তাহলে উত্তর 12.035 হচ্ছে এটার বর্গমূল